হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার ছোলা ভুনার রেসিপি শেয়ার করব। আসছে রমজানে আপনারা কিভাবে খুব সহজে এরকম একটা মজাদার ছোলা ভুনা তৈরি করতে পারেন সেটা রেসিপিটাই শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কিছু পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিট এই পেঁয়াজটাকে ভাজার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টা এলাচ। এবারে এলাচটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রাখা। এবার সব কিছুকে আবারও ভেজে নেব। তো সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা ছোলা। এবার এই ছোলাটার সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এগুলোকে আমি কয়েক মিনিট ভেজে নিব। আমি এই ছোলাগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দেবো এই মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য। যেহেতু ছোলা এবং আলু সব কিছুই আগে থেকে সিদ্ধ করে রাখা, তাই শুধু মশলাটাকে কষানোর জন্য আমি পানিটা দিলাম। তো এবার এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে এবং এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আবারও এটাকে কয়েক মিনিটের জন্য ভেজে নিব। তো লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার এই ধনিয়া পাতাটা দিয়ে আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। তো পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, দেখতেই পারছেন, এবং আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ছোলাগুলো কিন্তু একদম রেডি। এবার আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।